বুখারী মুসলিমের হাদিস আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি বিষয়। এক নম্বর হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله এক নম্বর হলো আল্লাহ ছাড়া আর মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং তার রাসূল। এটা এক নম্বর ভিত্তি, এক নম্বর বিষয়। দুই নম্বর হলো ওয়াইকামুস সালাত, নামাজ কায়েম করা। এক নম্বর হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং তার রাসূল। দুই নম্বর হলো ওয়াইকামুস সালাত, নামাজ কায়েম করা। নিজে নামাজ পড়লে সেটাকে কায়েম করা না। আমি নামাজ পড়বো, আমার পরিবার পরিজন সবাইকে নামাজ পড়ার জন্য চেষ্টা করব। আমার সমাজের সবাইকে আমি নামাজি বানানোর চেষ্টা করব। ওয়াইকামুস সালাত, নামাজ কায়েম করা। ইসলামের মৌলিক পাঁচটি ভিত্তির ভিতরে তিন নাম্বার হলো ওয়াইতাউস যাকাত। তিন নাম্বার হলো মালের যাকাত আদায় করা। চার নাম্বার ওয়াল হজ্জি, যদি হজ ফরজ হয় সামর্থ্যবান হয় সেই জন্য হজ করে। ওয়াসাওমি রমাদান, পাঁচ নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা ফরজ হয় সেই জন্য রোজা রাখে। ইসলামের মৌলিক পাঁচটি ভিত্তির ভিতরে, পাঁচটি খুঁটির ভিতরে অন্যতম একটি খুঁটি হলো যাকাত আদায়। আমরা যদি যাকাত আদায় না করি কেমন শাস্তি হতে পারে? وشدد الوعيد على المقصرين فيها, যারা যাকাত আদায় করবে না পরিপূর্ণভাবে, অর্থাৎ পরিপূর্ণ হিসাব করে যাকাত আদায় করে না। وشدد الوعيد, তাদের জন্য আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من آتى الله مالا ولا يؤدي زكاته, যে ব্যক্তি আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, স্বর্ণ অলংকার মালিক বানিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, ওয়ালা ইউআতি যাকাতাহু, সে ব্যক্তি যাকাত আদায় করে না, যাকাত সে ব্যক্তি আদায় করে না, মুসলিয়া লাহু মা'আহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আতরা'a লাহু যাবিবাতান। ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সম্মান উঠাকে, ওই ব্যক্তির ব্যবসার মালকে, মহৎ যে করেছিল সেগুলোকে, সমস্ত সম্পদকে আল্লাহ তাআলা সাপ বানিয়ে ফেলবেন, বিষাক্ত সাপে রূপান্তরিত করবেন। সুতরাং আতরা'a লাহু যাবিবাতান, ওই সাপে চোখের উপরে দুইটা তিল থাকবে, দুই পাশে ভয়ঙ্কর দুইটা তিল থাকবে, কালো তিল। এবং এই সাপকে, বিষাক্ত সাপকে তার গলার ভিতরে পেঁচিয়ে দেওয়া হবে। ওই সাপ তার গায়ের ভিতরে ছোঁয়া লাগতে থাকবে। নাউযুবিল্লাহ। এই সম্পদ আমি জমা করলাম, আর ময়দানে মাহশরে এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা বিষাক্ত সাপ রূপান্তরিত করবেন এবং এই সাপ আমার গলার ভিতরে পেঁচিয়ে দেবে। সম্পদ আমি যাকাত আদায় করি, কেন সম্পদ কমে যায়, কিন্তু এই সম্পদ রাখার পরে হয়তো আমি ভোগ করতে পারলাম না, বুঝলাম আমার সম্পদ আমি দেখি না, তারা এই সম্পদ ভোগ করলো, অবহেলা করে নাই, কিন্তু ময়দানে মাহশরে আল্লাহ তাআলা আমাকে এই সম্পদগুলো আমার গলার ভিতরে পেঁচিয়ে দিয়ে এই সাপ, বিষাক্ত সাপ আমার গালের ভিতরে চোট মারতে থাকবে আর কামড় মারতে থাকবে। এরপরে ওই সাপ আমাকে বলবে, তুম্মা ইয়াকুলু আনা মালুকা কানজুকা, ওই সম্পদ যখন সাপ বানিয়ে আল্লাহ তাআলা তার গলার ভিতরে জমিয়ে দিবেন, এরপরে
থাকবে এরপরে উষা আপনাকে বলবে আমার কাছে কানা মালুকা ওই যে দুনিয়াতে সম্পদ জমা করে রেখেছো যাকাত আদায় করো নাই ফিতরা আদায় করো নাই আমি তোমার সেই সম্পদ আমি তোমার সেই সম্পদ তোমার সেই রূপা সেই সম্পদ আমি জমা করে রেখেছি সম্পদ বাড়ানোর জন্য কিন্তু এই সম্পদকে আল্লাহ তাআলা সাপ বানাইয়া আমার গলার ভিতরে পেঁচিয়ে দিবেন এই সাপ আবার আমার দংশন করতে থাকবে আবার আমার ভয় ধরে দেবে এই সাপ কিন্তু অন্য কোনো সাপ নয় এই সাপ হলো আমার নিজের তৈরি আমি যে সম্পদটা যাকাত আদায় করি নাই নগদ অর্থ ছিল আমি যাকাত আদায় করি নাই ব্যবসার মাল ছিল আমি যাকাত আদায় করি নাই এই জন্য এই সম্পদকে আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া সম্পদকে সাপ বানাইয়া আমার গলার ভিতরে পেঁচিয়ে দিয়েছে এই জন্য আমরা স্বর্ণ রূপা নগদ অর্থ মালের পরিপূর্ণ হিসাব করে যাকাত আদায় করতে হবে قال رسول الله صلى الله عليه وسلم لرجل تخرج الزكاة من ماله فإنها طهرة تطهرك একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে ভাইজান হে আমার উম্মত হে উম্মত তুমি কি সম্পদের যাকাত আদায় করো কেননা এই সম্পদের মাধ্যমে এই যাকাত আদায়ের মাধ্যমে তুমি তোমার পবিত্রতা অর্জন করতে পারবে যাকাত আদায় করলে সেটা হলো পবিত্রতা আর এই যাকাত আদায় করার মাধ্যমে আমি আমার নিজেকে এবং আমার মালকে পবিত্র বানাই না যেমন মনে করেন এক বালতি দুধের ভিতরে যদি এক ফোঁটা নাপাক পানি পড়ে তাহলে সেই দুধ আর পাক থাকবে না সেটা নাপাক হয়ে যাবে তবু আমার কাছে 1 লক্ষ টাকা আছে এই 1 লক্ষ টাকার ভিতরে আমার উপর টাকা এসেছে মাত্র 2500 টাকা এখন আমি যদি এই পবিত্র মালকে পবিত্র জিনিসকে আমি যদি পবিত্র রাখতে চাই তাহলে যে 2500 টাকা যাকাত আসছে সেটাকে আমি আলাদা করে দিতে হবে আর যদি আলাদা না করি তাহলে আমি দুধের সাথে পেশাব দিয়ে এলাম দুধের সাথে আমি নাপাক দিয়ে এলাম আর সেই দুধ আমি পান করলাম যেরকম 1 লক্ষ টাকা আমার কাছে ছিল মাত্র 2500 টাকা যাকাত আসছে কিন্তু এই 2500 টাকা যাকাত আদায় করি নাই তাহলে 1 লক্ষ টাকার ভিতরে ৯৭৫০০ টাকা আমার ছিল ২৫০০ টাকা ছিল বলতে গরিব মিসকিনরা তাদের ছিল কিন্তু আমি দিই নাই এই জন্য এই না দেওয়ার কারণে আমার পরিপূর্ণ 1 লক্ষ টাকাকে আমি হালাল বানিয়ে দিলাম অর্থাৎ হালাল হারামকে মিশ্রণ করে আমি দিলাম এই হালাল লক্ষণ করার কারণে আল্লাহ রাসূল বলেন ওই হালাল লক্ষণকারী কখনো জান্নাতে যেতে পারবে না নাউযুবিল্লাহ যারা হালাল লক্ষণ করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না তাহলে এই শরীরটা আল্লাহ তাআলা জান্নাত দিবে না এই শরীরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এই জন্য আমরা ময়দানে মাহশরে লাঞ্ছিত হওয়ার চাইতে ময়দানে মাহশরে এই সম্পদকে আমার দুশমন বানানোর চাইতে দুনিয়াতে আমি সম্পদের পরিপূর্ণ হিসাব করে আমি যাকাত আদায় করব কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে স্বর্ণ রূপার মালিক বানাইলেন কিন্তু সেই ব্যক্তি এই স্বর্ণ রূপার যাকাত আদায় করে নাই ব্যবসার মালিক বানাইলেন ব্যবসার মালিক হিসাব করে সেই যাকাত আদায় করে নাই নগদ অর্থের মালিক বানাইলেন সেই ব্যক্তি হিসাব করে যাকাত আদায় করে নাই ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাহ রাব্বুল আলামিন খাতাবে বলেন তাদেরকে জানিয়ে দাও আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের নিকট রেখেছেন নাউযুবিল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছেন সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা আরো জানিয়ে দেন যারা যাকাত আদায় করে আমাদের কেমন শাস্তি ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম যারা স্বর্ণ রূপে যাকাত আদায় করে না এই স্বর্ণ রূপেগুলোকে আল্লাহ তাআলা এই স্বর্ণ রূপের ব্যবসার মাল এবং নগদ অর্থগুলোকে আগুনের
ভিতরে দগ্ধ করিয়া আগুনের ভিতরে জ্বালাইয়া সেটাকে দহন করা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ফাতুবানা বিহা জিবাহুম, এরপর আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে তাদের কপালে ছেঁকা হবে। নাউযুবিল্লাহ। এই সম্পদ আগুনের ভিতরে দগ্ধ করিয়া জ্বালাইয়া সেটাকে গরম করে উত্তপ্ত করে এরপরে এই সম্পদের মাধ্যমে আমার আপনার কপালে ছেঁকা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন এরপরে এই সম্পদের মাধ্যমে আমার পাজরের হাড়ে পাজরে আঘাত হবে, আগুনের ছেঁকা হবে। এবং বীজে আগুনের ছেঁকা হবে। এই সম্পদগুলো যে সম্পদ তোমাদের কাছে ছিল কিন্তু তোমরা যাকাত আদায় করো নাই, সুতরাং তোমরা এই সম্পদ যাকাত আদায় না করার কারণে এখন শাস্তি আস্বাদন করো, শাস্তি ভোগ করো। কারণ তোমরা এই মালের যাকাত তোমরা আদায় করো। আমরা মনে করি সাধারণত যদি 1 লক্ষ টাকা পেলে আমি 2500 টাকা যাকাত আদায় করে দিই, তাহলে আমার 1 লক্ষ টাকা থেকে 2500 টাকা কমে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, সম্ভব কমে নাই। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেন ইয়ানহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। যারা সুদের ব্যবসা করে তাদের অবহিত হবেই হবে। তারা 3 দিন উন্নতি করতে পারবে না, অবহিত হবে তাদের। কিন্তু যারা সৎকার বিদ্যা আদায় করে, যারা দান সৎকার করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যারা যাকাত আদায় করে, দান সৎকার করে, ওয়ায়ুদিস সাদাকাত, আল্লাহ তাআলা তাদের জানের ভিতরে, মালের ভিতরে, হায়াতের ভিতরে, বদনের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুদিস সাদাকাত, দান সৎকার যারা করে আল্লাহ তাআলা তার উপযোগী যেটা করা করে, হয়তো তার শারীরিকভাবে আল্লাহ তাআলা তাকে আবাদত করেন অথবা মালের ভিতরে বরকত দিয়ে দেন। মনে করেন একজন ব্যক্তি যাকাত আদায় করছে, আল্লাহ তাআলা বরকত দিয়েছে, আমরা কিভাবে বুঝলাম? তার সম্পদ থেকে তো 2500 টাকা কমে গেছে। আসলে না, হয়তো আল্লাহ তাআলা অন্য কোনো রোগের কারণে তার 10,000 টাকা খরচ হওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা এই রোগ থেকে তাকে বাঁচিয়ে দিলেন। এমন কোনো বিপদ হওয়ার কথা ছিল, তার হাত কাটার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। অর্থাৎ যে কোনো ভাবে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিলেন। কিন্তু আরেকজন ব্যক্তি 10 কোটি টাকা মালিক ছিল, কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে টাকা শুধু নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে ব্যবসায় লস হইতেছে, এরকম অবনতির দিকে যাইতেছে, তার উন্নতি হয় না। কারণ ইয়ারহামুল্লাহু রিবা, সুদ এবং যারা সদকা করে না, তাদের যে আল্লাহ তাআলা পছন্দ করে দিয়েছেন, তাদের অবনতি হবে, উন্নতি হবে। দান সদকা করলে উন্নতি হবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। এই জন্য আমরা দান সদকা করব। আমরা মনে করি সম্পদ কমে, যেমন মনে করেন শরীরের ভিতরে যদি একটা বিষ ফোঁটা ওঠে, একটা বিসি ওঠে, সেখানে যদি রক্ত ফুল জমা হয়, এখন এটা অনেক ফুলে গেছে। আমি যদি মনে করি আমার শরীরের ভিতরে কিছু একটা অঙ্গ বেড়ে গেছে, আমার শরীর মোটা হয়ে গেছে, অঙ্গ বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, এটা আমার জন্য লাভ, এটা ভুল ধারণা। কারণ এই রক্ত ফুল বাড়ার কারণে আমার ব্যথা অনুভব হইতেছে, এই রক্ত ফুল থাকলে আমার ক্ষতি হবে। সুতরাং যাকাত দাও। এবং আমরা দেখতেছি যাকাত না দিলে সম্পদ বাড়ে, আসলে না। যাকাত না দিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাস্তি দিবেন। এই যাকাত হলো এক ধরনের ফুলের মতো, রক্তের মতো, দুর্গন্ধমান আঘাত জিনিসের মতো। এটা যদি আমরা আঘাত করে দিই, তাহলে আমাদের দুধ থাকবে পবিত্র, আমাদের ধন সম্পদ থাকবে পবিত্র। আর যারা ধন সম্পদকে পবিত্র রাখবে, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করে দিবেন, আর এই পবিত্রতাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মালের পরিপূর্ণ পবিত্রতা অর্জন করার জন্য যাকাতকে পরিপূর্ণ হিসাব করে আদায় করতে হবে। এরপরে আসলে যাকাত কার উপর ওয়াজিব হয়? যাকাত ওয়াজিব হবে যার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে। যদি শুধু সম্পদ থাকে তাহলে 7.5 ভরি সম্পদ।
যদি রূপাটাকে 52 রূপা, যদি স্বর্ণ মুদ্রা অথবা নগদ অর্থ অথবা ব্যবসার মাল একাধিক জিনিস, শুধু স্বর্ণ হলে 7.5 করে, শুধু রূপা হলে 52 করে। আর যদি স্বর্ণ আছে, রূপাও আছে, নগদ কিছু অর্থ আছে, ব্যবসার মাল আছে, 2 জিনিস বা 3 জিনিস অথবা একাধিক জিনিস, সবগুলো মিলিয়ে যদি 7.5 করে স্বর্ণের দাম হয় অথবা 52 করে রূপার দাম হয়, তারপর যাকাত ফরজ। তবে শর্ত হলো সেটা 1 বছর থাকতে হবে, 1 বছর সেটা আপনার কাছে থাকতে হবে, তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব। আগে বাড়ে এবং সুস্থবান ব্যক্তি যদি এই সম্পদের মালিক হয়, তার উপর যাকাত ওয়াজিব। যাকাতের হিসাব কিভাবে করব? যাকাত হিসাব করব আমরা সহজ হিসাব, 40 ভাগের 1 ভাগ। আপনার কাছে 40,000 টাকা আছে, 1 লক্ষ টাকা আছে, তো 40 ভাগের 1 ভাগ যদি করি, 40,000 এ 1,000 টাকা ওয়াজিব, 80,000 টাকায় 2,000 টাকা, 1 লক্ষ টাকা কাটলে 2500 টাকা, অর্থাৎ 7.5 করে স্বর্ণ, 52 করে রূপা, ব্যবসার মাল, নগদ অর্থ সবগুলো মিলিয়ে যত টাকা থাকে সবগুলো হিসাব করে 40 ভাগের 1 ভাগ যাকাত দেয়। এরপরেও যাকাত আপনি কাকে দিতে পারবেন না, সহজ হিসাব, যাকাত দেওয়া যাবে না। আমি যদি যাকাত আদায় করি, আমার মা বাবা এবং তাদের মা বাবা মানে আমার দাদা দাদি, নানা নানি, এরপরে এদের মা বাবা মানে আমার নানা নানির মাতা পিতা, দাদা দাদির মাতা পিতা, উপর থেকে আমি যদি যাকাত আদায় করি, আমার মাতা পিতা, তাদের মাতা পিতা উপরের দিকে, এরপরে আমার স্ত্রী, আমার সন্তান, ছেলে মেয়ে, আমার নাতি নাতি নিচের দিকে, আমার মাতা পিতা এবং তাদের উপরের দিকে, আমার স্ত্রী এবং সন্তান এবং তাদের নিচের দিকে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এই ছাড়া কাদেরকে যাকাত দিবে? এই 2 শ্রেণীর ছাড়া আমার নিজের বোন, নিজের ভাই, আমার ফুফু ফুফা, আমার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন নিকটবর্তী যারা আছে, যদি তাদের সেই সম্পদ না থাকে, গরিব অথবা মিসকিন হয়, দুর্বল হয়, তাদের উপর যাকাত ফরজ হয় নাই, যাকাত খাওয়ার যোগ্য, তাদেরকে যাকাত দিতে হবে। নিজের মাতা পিতা তাদের উপরের দিকে, নিজের স্ত্রী সন্তান এবং তাদের নিচের দিকে, এই 2 বংশ ছাড়া আশেপাশে যারা আছে, নিজের ভাই বোন, নিজের শ্বশুর শাশুড়ি, নিজের আত্মীয় স্বজন কাছে যারা আছে, তাদেরকে যাকাত দিতে পারবে। তাহলে যাকাতের হিসাবটা হলো 40 ভাগের 1 ভাগ। যাকাত আপনি চাইলে একজনকেও দিতে পারেন। এমন একজন ব্যক্তি আছে থাকার ঘর নাই, আপনি তাকে থাকার ঘরের ব্যবস্থা করে দেন, চলার জন্য ব্যবস্থা নাই, একটা জিনিস আপনি কিনে দেন, এই জিনিসটাকে ব্যবহার করে সে সংসার চালাতে পারবে। অর্থাৎ এমন একজন ব্যক্তিকে দেওয়া, যে ব্যক্তি প্রতি মিসকিন, প্রতি মানে হলো থাকার কোনো ব্যবস্থা আছে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা তার কাছে নাই। মিসকিন একবারে অসহায়, থাকার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার ভালো ব্যবস্থা নাই, অসহায় দরিদ্র, তাদেরকে যাকাত দিবেন। যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা একটু গুরুত্ব সহকারে আদায় করব। যাকাতকে আমরা স্বর্ণ, রূপা, ব্যবসার মাল এবং নগদ অর্থ, যেটা 1 বছর পার হয়েছে, সবগুলোকে পরিপূর্ণভাবে হিসাব করে যাকাত আদায় করব। আমরা অনেক সময় আদায় করি আন্দাজ করে, যে আমার কাছে হয়তো 1 টাকা আছে, 1 টাকা টাকা আসতে পারে, একটা আন্দাজ করে আদায় করে দিলাম, তাহলে আপনি যাকাতের হক আদায় করেন নাই। যাকাতের হক আদায় করার জন্য পরিপূর্ণ বসে বসে আপনি সবগুলো হিসাব করে 1 টাকা যাকাত আসছে, আপনি 1 টাকা যাকাত আদায় করেন। যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে, রূপা নেই, টাকাও নেই, তাহলে তারপরে যাকাত আসবে না। শুধু রূপা আছে 5 করে, স্বর্ণ নেই, নগদ অর্থ নেই, তারপরে যাকাত আসবে না। স্বর্ণ আছে একটু, সাথে একটু রূপা আছে, একটু রূপা আছে, সাথে কিছু নগদ অর্থ আছে জমা, সবগুলো মিলিয়ে যদি 52 করে রূপার দাম হয় অথবা 7.5 করে স্বর্ণের দাম হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। এইগুলো আমরা একটু গুরুত্ব সহকারে খেয়াল করবো। যাকাতের মধ্যে আমল হবে না। এই যে আপনি যাকাতের হিসাবটা আদায় করে, যাকাতের হিসাব না করে আপনি যাকাত আদায় করছেন, মনে করেন আপনার উপরে 20,000 টাকা যাকাত আসছে, আপনি 10,000 টাকা আদায় করছেন, আর 10,000 টাকা আপনার কাছে রয়ে গেছে, এটা আপনার জন্য হারাম। এই হারাম
এখন আল্লাহ তাআলা জান্নাত দিবে না, জাহান্নামে নিক্ষেপ করবে না। আমরা মনে করি অনেকে যাকাত যে আমরা আদায় করি, আমরা গরিবের উপর দয়া করছি, না, এই টাকার মালিক মূলত ওই গরিব মিসকিন। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিনা ওয়ালানা মুনফিকুন, আমি তোমাকে সম্পদের মালিক বানাইলাম, আমার দেওয়া সম্পদ থেকে তুমি খরচ করো। মনে করেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, ওই কোম্পানির মালিক আপনাকে 1 লক্ষ টাকা দিল যে কর্মচারীদেরকে তুমি ভাগ করে দিয়ে দাও, এখান থেকে তুমি তোমার বেতন 10,000 টাকা নাও আর 90,000 টাকা তুমি বাকি যারা কর্মচারী আছে তাদেরকে ভাগ করে দিয়ে দাও বেতন হিসেবে। এখন আপনার কাছে যদি কষ্ট লাগে যে আমার মালিক আমাকে 1 লক্ষ টাকা দিল, আমি কর্মচারীদেরকে দিয়ে দিব, এটা যদি কষ্ট লাগে আপনি দিবেন কি? মানে আপনি ভালো। আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানাইছেন, মূলত মালিক আপনি না, আল্লাহ তাআলা। ওয়ালিনা ওয়ালানা মুনফিকুন, আল্লাহ বলেন আমি যে সম্পদের মালিক বানাইছি, আমার দেওয়া সম্পদ থেকে তুমি যাকাত হিসাব করে যাকাত আদায় করো। তার কতটুকু? সবগুলো যদি রেখে দাও 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করো, মানে 40 টাকায় 1 টাকা তুমি যাকাত দিয়ে দাও। 100 টাকার মাত্র 2.5 টাকা তুমি যাকাত দিয়ে দাও। 1 লক্ষ টাকার মাত্র 2500 টাকা যাকাত আদায় করে দাও। বাকিগুলো তুমি রেখে দাও তোমার সন্তানের জন্য, পরিবারের পরিজনের জন্য। কিন্তু আমাদের কষ্ট লাগে, আমাদের বড় বড় কথা বলে যে আমার টাকা অঙ্ক চলতেছে, ওকে আমি যাকাত দিয়েছি। এইটা আপনার দাদাকে দেখানোর কথা না, বড়াই করার কথা না, কারণ এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনাকে আল্লাহ দিয়েছেন কিভাবে? আল্লাহ আপনাকে হাত দিয়েছেন, হাত যদি না থাকতো আপনি কাজ করতেন কিভাবে? আল্লাহ আপনাকে পাও দিয়েছেন, চোখ দিয়েছেন, যদি চোখ না থাকতো আপনি কিভাবে দেখতেন? আল্লাহ যদি আপনাকে পাগল বানাইতেন তাহলে আপনি রাস্তাগুলো ঘুরে হাঁটতেন, তারপরে ঠিক থাকতো না, কথা বলা ঠিক থাকতো না, খাওয়া দাওয়া ঠিক থাকতো না, আপনি চাকরি কিভাবে করতেন, টাকা পয়সা অর্জন কিভাবে অর্জন করতেন? সুতরাং আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছে, পাও দিয়েছে, মস্তিষ্ক ঠিক গেছে, মানে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, সেই হিসেবে আপনি অর্জন করছেন। আল্লাহর নির্দেশ 40 টাকার 1 ভাগ যাকাত আপনাকে আদায় করতেই হবে। যে ব্যক্তি যাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা ওই সম্পদকে বড়ের ভিতরে বাঁচিয়ে দিবেন, ওই সাপ আপনাকে দংশন করবে। এই সম্পদ মানে গ্রহণ করে আপনাকে শেখা দেওয়া হবে, তোমাকে শেখা দেওয়া হবে, ছোট পাহাড়ের ভিতরে আসতে পাথরের হাড়ে শেখা দেওয়া হবে, পিঠে শেখা দেওয়া হবে, অর্থাৎ কঠিন শাস্তির ভিতরে আপনাকে আল্লাহ নিক্ষেপ করবে। এই জন্য আমরা পরিপূর্ণ হিসাব করে যাকাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ যাকাত হিসাব করে যাকাত আদায় করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।